আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা একটা প্রবাদ প্রায় শুনি, সানডে or মন্ডে রোজ খাওয়া আন্ডে। অ্যাকচুয়ালি এই যে প্রবাদটা যে আমাদের প্রত্যেকদিন ডিম খাওয়া উচিত কি উচিত না, এটাকে নিয়ে আমরা অনেক সময় একটা কনফিউশনে থাকি, ভয় পাই। আজকে সেই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু হালদার, জিয়ান ফিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের বলবো যে ডিমটা খাওয়া আমাদের কতটা জরুরি বা ডিম খেলে আমাদের কি কি ক্ষতিকারক বা ঝুঁকি থাকতে পারে। প্রথমত বলবো, ডিম একটা সুষম খাদ্য এবং এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, বিভিন্ন রকম ভিটামিনস রয়েছে, খাদ্য গুণ রয়েছে, মিনারেলস রয়েছে। এবং আমরা যদি ডিমটাকে রেগুলার খেতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো বেনিফিট হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি বিশেষে ডিমটা আমাদের কিন্তু খুব একটা উপকার থেকে ক্ষতি করে থাকে। তো সেটাও বলে দেবো কারা কারা এই ডিমটাকে অ্যাভয়েড করে চলবে। তো বলছি, প্রত্যেক দিন যদি আমরা দুটো করে ডিম খাই তাহলে কিন্তু আমাদের খুব ক্ষতি হওয়ার কারণ নেই। কারা খাবেন না সেটা আমি পরে বলবো। প্রথমত, ডিম যদি প্রতিদিন আমরা দুটো করে খেতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক যে শরীরের যে শক্তি, সেই শক্তিটা বেড়ে যাবে। কারণ কি? ডিমের মধ্যে রয়েছে ভিটামিন B12, রাইবোফ্লাভিন, যেগুলো আমাদের যে রেগুলার যে খাবার বা খাদ্য খাচ্ছি, সেই খাদ্য খাবারটাকে শক্তিতে কনভার্ট করতে সাহায্য করে। ফলে ডিম যদি আমরা রেগুলার খাই তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক একটা শক্তি পেতে পারি। এবং যারা দুর্বলতা অনুভব করে থাকেন বা ঠিকমতো সুষম খাদ্য কোনো কারণে অভাব হয়ে থাকে, তো তারা যদি রেগুলার দুটো করে ডিম খান তাহলে কিন্তু আপনাদের এই যে সমস্যাটা সেটা কিন্তু মুক্ত হতে পারবে। দ্বিতীয় যে কারণটা বলবো সেটা হচ্ছে ডিম আমাদের ওজন কমাতে সাহায্য করে। যারা চাইছেন যে আমরা ওজনটাকে কন্ট্রোল করব, ওজনটাকে ঠিকঠাক রাখবো এবং ওজনটা যাতে বেড়ে না যায় হঠাৎ করে এবং এটাকে মেনটেন রাখতে পারি, তার জন্য কিন্তু আপনারা ডিম খেতে পারেন। কারণ কি? কারণ আমরা অনেকেই চেষ্টা করি কি খাওয়ার খিদে পেলেই খেতে আরকি। এবার খিদে পেলে যখন আমরা খেতে থাকি তখন আমাদের কি খাবারের যে একটা পরিমাণ সেটা ঠিকঠাক থাকে না। ফলে কি খিদে পেলেই খেলে কি খেতে, খেতে আমাদের শরীরের মধ্যে ক্যালোরি গেইন হতে থাকে। এবং যেহেতু খিদে পাচ্ছে, আপনি কি না খেয়ে থাকবেন? আপনি খেয়ে যাবেন। তো খেতে, খেতে আপনার ক্যালোরি গেইন হতে থাকে। এই ক্যালোরি একসময় বডিতে জমতে থাকে, পরবর্তীকালে ফ্যাট ডিপোজিশন হতে থাকে, আপনার ওয়েট গেইন হতে থাকে। কিন্তু যারা ভাবছেন যে আপনারা ডায়েটটাকে কন্ট্রোল করবেন, আপনার ওয়েটটাকে কন্ট্রোল করবেন, সেক্ষেত্রে আপনারা ডিমটাকে একটা বন্ধু করে নিতে পারেন। কারণ ডিমের মধ্যে যে খাদ্য গুণগুলো আছে সেগুলো কি আপনাকে কি করে যে আপনার যে হাঙ্গারনেস সেটাকে কিন্তু কমিয়ে দেয়। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে রেগুলার যে খিদে পাওয়ার প্রতি যে প্রবণতা সেটাও কিন্তু আপনাকে কমিয়ে দিতে পারে। এর সঙ্গে, সঙ্গে ডিমটা আপনি যখন ব্রেকফাস্টে খাচ্ছেন তখন কি হয়, ডিম একটা সুষম খাদ্য, আপনার সমস্ত খাদ্যগুণ পাচ্ছেন। অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা ভালো প্রোটিন এবং এটা হজম হতেও সময় লাগে। ফলে কি এটা আপনার পেট অনেকক্ষণ ধরে ভরা থাকে। তাহলে যতক্ষণ ধরে আপনার পেট ভরা থাকছে ততক্ষণ আপনি অন্য হাবিজাবি খাবার খাবেন না। ফলে কি আপনার ওয়েটটা কিন্তু কন্ট্রোলে থাকবে। তো দ্বিতীয় কারণ, ওয়েট কন্ট্রোল করতে কিন্তু ডিম আপনাদের খুবই বন্ধুর মতো কাজ করবে। ডিম স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। বিশেষ করে যারা বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার মধ্যে রয়েছে এবং চাইছে যে পড়াশোনাকে ঠিকমতো আ ডেভেলপ করতে এবং আ ভালো রেজাল্ট করতে চাইছে, তাদের কিন্তু একটা বাচ্চাদেরকে ডিম দেওয়া উচিত। কারণ কি? ডিমটা যদি আমরা রেগুলার দিই, ডিমের মধ্যে কোলিন আছে, যা আমাদের পরবর্তীকালে আমাদের শরীরের মধ্যে, ব্রেনের মধ্যে যে অ্যাসিটাইল কোলিন বলে একটা যে উপাদান আছে সেটাকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে কি আপনার স্মৃতিশক্তির যে পরিমাণটা সেটাকে বৃদ্ধি করে হচ্ছে কি আমাদের ডিম। তো যারা ভাবছেন বাচ্চাকে বা নিজেরাই যখন ভাবছেন যে অনেক কাজের মধ্যে রয়েছে, স্মৃতিশক্তির খুব দরকার আছে এবং মনের ব্রেন পাওয়ারটাকে অ্যাক্টিভ করার দরকার আছে বা আপনার ব্রেনের নিউরোট্রান্সমিটারটাকে সক্রিয় রাখবে, তারা কিন্তু ডিমটাকে আ রেগুলার খাবারে দুটো করে ডিম নিতে পারে। তাহলে কিন্তু আপনার যে নিউরোট্রান্সমিটার যেটা আছে সেটা কিন্তু সক্রিয় থাকবে। আপনার আ
যে চিন্তা ভাবনা, বুদ্ধি এগুলো কিন্তু ঠিক মতো আপনারা ইউজ করতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা কিন্তু ভালো একটা স্মৃতিশক্তি ধরে রাখার যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করবে। এছাড়া দেখবেন বাচ্চাদের চোখের সমস্যা এখন তো হচ্ছে প্রায়, বা বড়দেরও তো হচ্ছে। তো ডিম যদি রেগুলার আপনারা যদি ডায়েটে রাখতে পারেন, এই যে ডিমের মধ্যে থাকা যে লিউটিন অ্যান্ড জিয়াজেনথিন যেটা আছে, সেটা কি করে আপনার যে অতিরিক্ত যে বেগুনি আলো যেটা বা নীল আলো যেটা আমরা যে ফোনে স্ক্রিনে সবসময় দেখছি বাচ্চারা, বা আমরা যখন লাইটের বাইরে যখন আলোতে সূর্যালোতে বেরোচ্ছি তার অতিরিক্ত রশ্মি যেটা আছে, সেটা আমাদের চোখে পড়ে চোখের যে আমাদের অ্যাকচুয়াল যে পাওয়ারটা সেটা কিন্তু নষ্ট করে দেয়। ফলে চোখের কার্যক্ষমতা নষ্ট করে দেয়। তো ডিমের মধ্যে যেই আপনাদের যে উপাদানগুলো রয়েছে, এগুলো কি করে এই যে অতিরিক্ত যে বেগুনি আলো, যে বেগুনি রশ্মি থেকে যে চোখের যে ক্ষতি করে, সেই ক্ষতির যে পরিমাণটাকে কমাতে সাহায্য করে। ফলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের চোখকে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্ত রাখে। তো চোখের দৃষ্টিশক্তিকেও আমাদের মেইনটেইন করে রাখে। এছাড়া যাদের ঘুমের সমস্যা রয়েছে, তাদের কি হয় যে ডিমের মধ্যে থাকা ট্রিপটোফ্যান নামে একটা উপাদান থাকে। ট্রিপটোফ্যান আমাদের শরীরের মধ্যে সেরোটোনিন এবং মেলাটোনিন যে হরমোনটা, যেগুলোর জন্য আমাদের ঘুম আসে, যেটা মেইনলি আমাদের ঘুম আনতে সাহায্য করে, সেই যে হরমোনগুলোকে আমাদের কিন্তু সেই হরমোন উপাদানগুলোকে কি এগুলো উজ্জীবিত করে, মানে এর কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে কি হয় যে আমাদের যাতে ঘুমের সমস্যা আছে, তারা যদি রেগুলার ডায়েটে ডিম রাখে, তাদের এই যে ঘুমের যে রেগুলার যে সমস্যা, সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা মুক্ত হতে পারবে। অনেকে ভাবেন যে ডিম খেলে কোলেস্টেরলের সমস্যা হয়, কিন্তু বিভিন্ন রকম রিসার্চে দেখা গেছে এবং লেটেস্ট যে স্টাডি আছে তাতে বলছে যে ডিম আমাদের শরীরের মধ্যে এইচডিএল মানে হাই ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল যেটা আছে, সেই তার পরিমাণটা বাড়িয়ে দেয়, মানে গুড কোলেস্টেরল যেটা রয়েছে। তো ডিম যদি আমরা রেগুলার খাই, আমাদের গুড কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাবে। গুড কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে সেটা ব্যাড কোলেস্টেরলের পরিমাণটাকে, যে বা ক্ষতিকারক যে এলডিএল কোলেস্টেরল যেটা আছে, লো ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল, সেটার পরিমাণটাকে কিন্তু কমাতে সাহায্য করবে। তো ডিম যদি আমরা রেগুলার ডায়েটে রাখি, তাহলে আমাদের কিন্তু এইচডিএলটা বেড়ে যাবে। ফলে আমাদের কোলেস্টেরলের যে ভালো মাত্রাটা শরীরের মধ্যে থাকবে, এটা আমাদের হার্টের পক্ষে ভালো। হ্যাঁ, তবে কি কারা খাবেন না, যাদের কোনো হার্টের সমস্যা আছে বা কোলেস্টেরল যারা আগে থেকে বেড়ে আছে, তারা যদি প্রতিদিন 2 করে ডিম খান, তাদের ক্ষেত্রে একটু সমস্যা। তো তারা সেই ক্ষেত্রে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে সেই ডায়েটটাকে কন্ট্রোল করবেন। লাস্ট যেটা বলবো, ডিমে হচ্ছে গিয়ে মাংসপেশির যে শক্তি সেটা বাড়াতে সাহায্য করে থাকে। আমাদের যে বয়স হয়ে গেলে মাংসপেশির দুর্বলতা হয়ে যায়, পেশিতে বিভিন্ন রকম শিথিলতা চলে আসে। কিন্তু ডিমের মধ্যে থাকা যে প্রোটিন আছে, সেটা কিন্তু আমাদের মাংসপেশিতে যে স্ট্রেংথ সেটা কিন্তু আনাতে সাহায্য করে। তো ডিম যদি আমরা রেগুলার ডায়েটে রাখতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, যে মাংসপেশির যে শিথিলতা বা মাংসপেশির যে দুর্বলতা, সেটা থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো। তবে কি বলবো, যে কারা ডিম খাবেন না, যাদের ধরুন সমস্যা আছে, কিডনির সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে, বা যাদের পেসমেকার বসানো আছে, যাদের কোলেস্টেরল আছে বা কোনো ভয়ে স্ট্রোক হয়ে গেছে, তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই ডিম খাবেন। এবং বাকিরা যারা আছেন, তারা কিন্তু নিশ্চিন্তভাবে ডিম খেতে পারেন এবং ডিমের এই যে উপকারগুলো আপনার সঙ্গে উপকার লাভগুলো নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।